লা ইলাহা ইল্লাল্লাহ একটি কালেমা, আর দ্বিতীয় হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুহাম্মদ আল্লাহর রাসূল মানে কি? মানে বুঝতে হবে। শুধু এই সাক্ষী দিচ্ছি, কি সাক্ষী দিচ্ছেন আপনি? আপনার জীবনে বিপ্লব নিয়ে আসবে, পরিবর্তন নিয়ে আসবে এই সাক্ষী। এক আল্লাহর আমি ইবাদত করি, আর কারো ইবাদত করি না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমার রসুল, রসুল মানে কি? রসুল মানে দূত। আর দূত মাধ্যমান, কার দূত? রসুল্লাহ, আল্লাহর দূত। আল্লাহর বিধান আদেশ নিষেধ জানার জন্য যে মাধ্যম আমি গ্রহণ করব সেটি হচ্ছে জানার জন্য। এই নয় যে আল্লাহর কাছে দোয়া করার জন্য রসুলের ওসিলা নেব না, এটা গুমরাহি। কিন্তু আল্লাহর বিধান জানবো কোন সূত্র দিয়ে? একমাত্র একটি সূত্র, তিনি হচ্ছেন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি আমার রসুল, তিনি আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শ। হালাল হারাম কার মাধ্যমে জানবো? রসুল্লাহ আসলামের মাধ্যমে। সাহাবীরা জেনেছেন, বাস ওইটাই সূত্র। আর রসুল্লাহ আসলামের কথা হাদিসে রয়েছে, আল্লাহর কথা কোরআনে রয়েছে। কোরআনে হাদিসে আঁকড়ে ধরে থাকো, কোরআনে হাদিসে আঁকড়ে ধরে থাকো। আর সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন ওইভাবে কোরআন হাদিস বুঝবো। আমি নিজের বুঝকে বড় মনে করবো না, আর আমার বাপের বুঝও নেবো না। আমি নেব সাহাবায়ে কেরামরা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলামটা কীভাবে বুঝেছেন ওইভাবে নেব। এটা হচ্ছে প্রথম ইসলামের রুকন, দুইটি বাক্যের সাক্ষ্য প্রদান করা। দেখেন, বারবার তাগিদ এই জন্য করেছে, বাঙালি সমাজে এই ক্ষেত্রে এমন অজ্ঞতা রয়েছে, বিভ্রান্তি রয়েছে। যদি জিজ্ঞাসা করে ইসলামের খুঁটি কয়টি, হয় বলতে পারবেন না, যা বলতে পারে না জাহেল সে। কিন্তু বলতে পারে, আর যদি ভুল বলে তো ওর উপর আরও আক্ষেপ। কি বলবে? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক না? কালেমা। যখন জিজ্ঞাসা কালেমাটা কি করতে হবে, বলে বিশ্বাস করতে হবে। তাহলে ভুল, সে জানেই না, ইসলামের রুকন জানে না। কালেমার সাক্ষী দিতে হবে। আর কালেমাতে কয়টি কথা আছে? দুইটি কথা আছে। দুইটি কথার সার কথা হচ্ছে এক আল্লাহর ইবাদত করব, এক রসুলের তরিকা ইবাদত করব। সহজ ইসলাম। আমি ইবাদত করব কার? আল্লাহর। আর তরিকা আদর্শ হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হানফি, শাফি, মালিক, হাম্বলি ওসব তরিকা জানি না। ওটা এলেম হাসিল করার জন্য, শুধু এলেম হাসিল করে নিলাম। কিন্তু তারপরে দেখবো যে এরা মানুষ ছিল, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, মানুষ ছিল, ভুল হইতে পারে। সুতরাং তারা আমার মূল উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে কোরআন হাদিসে কোনটি স্বীকৃত সেটা। আর ইসলাম চারটি না, ইসলাম একটি। তাহলে এই চারের মধ্যে একটি খুঁজে নিতে হবে। যারা খুঁজে দেয় তাদের কাছ থেকে এলেম নিতে হবে। আর যারা বলেন না 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 খুঁজার দরকার না, তুমি হানফি না, তা বাস হানফি ফেকা ফলো করো, তুমি শাফি না, তুমি শাফি ফেকা ফলো করো, না না, এইটা চলবে না। তাদের কথা নেবে না, তাদের কাছ থেকে ইসলাম শেখা যাবে না। কারণ তারা খেয়ানত করেছে। এক আপনাকে পেয়ারা বানিয়ে দিয়েছে, কানা বানিয়ে, একদিক দেখছেন আর একদিক দেখছেন, কানা হবেন না। দুই চোখ খোলা থাকবে কোরআন এবং হাদিসের দিকে, এবং কোরআন এবং হাদিস মানার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করবেন। তো প্রথম রুকন হয়ে গেল। তারপরে দ্বিতীয় রুকন সালাত কায়েম করা। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 4 করার অধিকার নেই, যেমন 6 করার অধিকার নেই। আল্লাহ দিয়েছেন 5, নবী নিয়ে এসেছেন মেরাজ থেকে 5। 4ও চলবে না, আর 6 চলবে না। বোঝা গেছে? 4ও চলবে না, 6 চলবে না। আর তারপরে 3 নম্বরে জাকাত। জাকাতের স্থান 3 নম্বরে। আর বাঙালি সমাজে মুখস্থ করিয়েছে বিদাতি হুজুরেরা কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। দিল ঠেলে 5 নম্বরে। হ্যাঁ, করবি। আগে হজ, তারপরে জাকাত। আগে হজ, তারপরে জাকাত। কত অজ্ঞতা! তাহলে এইখানেই অজ্ঞতা ভরা আছে, এইখানে বিভ্রান্তি ভরা আছে। গিয়ার ঠিক করেন, গিয়ার ভুল আছে। কথা বোঝা গেছে? 3 নম্বরে জাকাত, 4 নম্বরে রমজানের সিয়াম, জি, 30 হতে পারে, 29 হতে পারে। 5 নম্বরে হজ। এগুলি একটি চিন্তা করে দেখবেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো কথার সাক্ষ্য প্রদান করা হ্যাঁ কতবার ফরজ? যদি কেউ জিজ্ঞাসা করে কতবার ফরজ, আরে একবার। তাহলে একবার আপনি শাহাদাত দিলেন, তারপর বলছেন আমি সাক্ষী দিই না, চলবে? যদি বলে আমি একটা সাক্ষী দিয়ে দিলাম আর ব্যাস, এগুলো আর দেবো না, চলবে? এই সাক্ষী সব সময় থাকতে হবে। হ্যাঁ, আপনি যেই দিন থেকে সাবালক হয়েছেন সেই দিন থেকে শুরু করে আপনার মরণ পর্যন্ত, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এই শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আজীবন ধরে রাখতে হবে। এবং সব সময় যতক্ষণ জেগে আছেন সব সময় যেন আপনার সাক্ষী আছে। হ্যাঁ, জবানে বলি না বলি, আমার আছে, অন্তরে আছে, জবানে আছে, যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, আর রাসূলের তরিকা ছাড়া চলি না। এটা সব সময় 24 ঘন্টার জন্য ভালো করে শুনে রাখেন। তাহলে কত গুরুত্ব তাহলে এই তাওহীদের, লা ইলাহা ইল্লাল্লাহ আর এই সালাতের। 2 নম্বরে 5 ওয়াক্ত সালাত। কতবার? সপ্তাহে 1 দিন না? জুমা পড়লেই চলে,
চলবে? দিনে একবার চলেন, 4 বার চলতে পারে, কেন হয়ে গেল তো, অধিকাংশটা হয়ে গেল, শুধু একটাই বাকি, ফজরটা না। এই ক্ষেত্রে এখতিয়ার নেই, খামস সালাওয়াত দিনে 5 বার, কত গুরুত্বপূর্ণ তার কাজটি। তারপরে জাকাত, হ্যাঁ জাকাত কয়বার? বছরে 2-3 বার, বা সপ্তাহে না, বছরে একবার। দেখেন জাকাত আর নামাজে কত পার্থক্য হয়ে গেল। জাকাত, নামাজ প্রতিদিন 5 বার, আর জাকাত বছরে একবার, বা ফসল 2 ফসল 3 ফসল হলে যখন যখন ফসল উঠে আসবে। রোজা বছরে একবার, শুধু রমজানে, ব্যাস রমজানে রোজা রেখেছেন, সারা বছর রাখেননি, সুন্নত নফল করেননি আপনি, ওই নেকিগুলো হয়নি, কিন্তু আপনি কোনো গুনাহ না, গুনাহগার না, কোনো গুনাহ হয়নি আপনার। বছরে একবার রোজা। হজ জীবনে একবার করলে হয়। ওই যে সৌদি আরবে 18-20 বছর বয়সে এসেছিলেন, আর হজটা করে নিয়েছেন, আর নসিব না, হজ আদায় হয়ে গেছে, ফরজ আদায় হয়ে গেছে, করলেন, নফল না হলে কোনো অসুবিধা নেই, একবার জীবন। আল হাজ্জ মাররা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে বুঝতে পারছেন 5টাই ফরজ, কিন্তু কত পার্থক্য। দেখেন 5টাই ফরজ, কিন্তু কত পার্থক্য। আল্লাহ বোঝার তৌফিক দান করেন।